স্বাগত বন্ধুরা, উত্তরণ ইউটিউব চ্যানেলে আমার ক্লাস 12 অর্থাৎ দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের স্বাগত জানাই। উচ্চ মাধ্যমিক সেমিস্টার 4। আজকে আমি ভূগোলের প্রাকৃতিক ভূগোল থেকে অধ্যায় ভিত্তিক 2 নম্বর প্রশ্নের চূড়ান্ত সাজেশান নিয়ে উপস্থিত হয়েছি। তোমাদের জানিয়েছি আগের দিন, আজও আবার জানিয়ে দিচ্ছি, তোমাদের 35 নম্বর পরীক্ষা হবে। তন্মধ্যে 2 নম্বর প্রশ্নের উত্তর দিয়ে আসতে হবে মোট 6টি, প্রাকৃতিক ভূগোল থেকে 2টি, মানবীয় ভূগোল থেকে 2টি, ভারতের ভূগোল থেকে 2টি, 6 দুগুণে 12। আর 3 নম্বর প্রশ্নের উত্তর দিয়ে আসতে হবে প্রাকৃতিক ভূগোল, মানবীয় ভূগোল, ভারতের ভূগোল থেকে 6টি, 3 6 18। তাহলে 2 নম্বরের 12 এবং 3 নম্বরের 18, তাহলে 30। এবং 5 নম্বরের একটি বড় প্রশ্ন আসবে যেটি প্রাকৃতিক ভূগোল থেকে। এবং তোমরা প্রত্যেকেই জানো যে প্রাকৃতিক ভূগোলে তোমাদের অধ্যায় প্রচুর আছে। ভূসংস্থান আছে, তার মধ্যে আছে সমুদ্রবক্ষের বিস্তৃতি, পাতের বিভিন্ন ধারণা, বহির্জাত প্রক্রিয়া, নদী, সামুদ্রিক, বায়ুর এবং বহির্জাত প্রক্রিয়া সমূহের সম্মিলিত কার্য, স্বাভাবিক ক্ষয়চক্র, পুনর্যৌবন লাভ, বায়ুমণ্ডল, বাড়িমণ্ডল, জীবমণ্ডল, প্রচুর অধ্যায় আছে। আমি বলবো বন্ধুরা, তোমরা বিশেষ করে আজকে যে সাজেশনটা দিচ্ছি সেখান থেকে মোট চারটি অধ্যায় করে যাও। 4টি অধ্যায় নিশ্চিত কমেন্ট পাবে। তোমাদের সুবিধা মতো মোট 4টি অধ্যায় করে যাও, অত করার দরকার নাই, নিশ্চিত কমেন্ট পাবে বন্ধুরা। তাই সাজেশানগুলি তোমরা দেখে নাও, দরকার হলে স্ক্রিনশট নিয়ে নাও। চলে যাবো আজকের সেই গুরুত্বপূর্ণ বিষয়ে। চলে এলাম প্রথম অধ্যায় তোমাদের যেটা আছে প্রাকৃতিক ভূগোল থেকে ভূসংস্থান। প্রশ্নগুলো দেখে নাও। 1 চৌম্বকীয় অসঙ্গতি কাকে বলে? 2 ট্রিপল জাংশন ভিভিআই 3 গায়ট ভিভিআই, 4 মেরু বৈপরীত্য কী? 5 প্লেট টেকটোনিস ভিভিআই, 6 বৃত্তচাপীয় দ্বীপমালা ভিভিআই, 7 বেনিয়ফ মণ্ডল ভিভিআই, 8 ফ্লিউম, 9 অভিসারী পাতসীমানা ও নিরপেক্ষ পাতসীমানা ভিভিআই। সেই সঙ্গে দেখে যাবে প্রতিসারী পাতসীমানাটাও একটু দেখে যাবে। 10 মধ্য আটলান্টিক শৈলশিরা ভিভিআই, 11 তপ্তবিন্দু বা হটস্পট, 12 চৌম্বক মেরু। চলে এলাম দ্বিতীয় অধ্যায় তোমাদের প্রাকৃতিক ভূগোলে ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়াসমূহ। প্রথম প্রশ্ন ফেজ ভিভিআই, 2 নগ্নিভবন ভিভিআই, 3 পূর্ববর্তী নদী, 4 প্রবাল বলয় বা অ্যাটল, 5 মরুদ্যান, 6 গৌর, 7 লোয়েস, 8 পর্যায়ন, 9 টম্বেলো, 10 তটভূমি, 11 নদীবাগ, 12 বহির্জাত প্রক্রিয়া, 13 পশ্চাৎ তটভূমি, 14 উর্মিভঙ্গ, 15 স্বাভাবিক বাঁধ, 16 প্লাবন সমভূমি, 17 তির্যক বালিয়াড়ি, 18 জলবিভাজিকা, 19 অবরোহণ ও আরোহণ প্রক্রিয়া। এবং ইনসেলবার্সটা একটু দেখে যাও। এখান থেকে আমি 19টি প্রশ্ন দিলাম দ্বিতীয় অধ্যায় থেকে, এইটি আগে দেখে যাও। আমি বলবো ভূমির গঠনকারী প্রক্রিয়া থেকে আগে দেখে যাও, এটা কমন পাবে। চলে যাবো পরবর্তী অধ্যায়। চলে এলাম পরবর্তী অধ্যায় প্রাকৃতিক ভূগোলে ক্ষয়চক্র। এখান থেকে মাত্র 9টি প্রশ্ন দিলাম, ক্ষয়চক্রটা দেখে যাও। 1 নদীমঞ্চ, 2 নিকবিন্দু, 3 ক্ষয়চক্র কাকে বলে, 4 স্বাভাবিক ক্ষয়চক্র কাকে বলে, 5 পেডিপ্লেন কাকে বলে, 6 ক্ষয়চক্রের ব্যাঘাত বা নদী ক্ষয়চক্রের ব্যাঘাত কাকে বলে, 7 মোনাডনক, 8 ইনসেলবার্জ, 9 ডেভিসের তৈ। এই 9টি প্রশ্ন ক্ষয়চক্র দেখে যাও। 2টি অধ্যায় গেল, এই 2টি অধ্যায় ভালো করে দেখে যাও। চলে এলাম পরবর্তী অধ্যায় বায়ুমণ্ডল। আমি বলবো ক্ষয়চক্র, বায়ুমণ্ডল এবং ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া, এই 3টে আগে ভালো করে দেখো। 1 ঘূর্ণপাতের চক্ষু, 2 অক্লুসান, 3 বিশ্ব উষ্ণায়ন, 4 ওজন ছিদ্র বা ওজন গহ্বর, 5 অক্লুডেড সীমান্ত, 6 রশ্মি তরঙ্গ, 7 ডোলড্রাম, 8 মোনেক্স কাকে বলে, 9 গ্রিন হাউস এফেক্ট, 10 পশ্চিমী ঝঞ্ঝা, 11 উষ্ণ সীমান্ত শীতল সীমান্ত, 12 লা নিনা ও এল নিনো, 13 ITCZ কি, 14 ওয়ার্কার সার্কুলেশন। চলে যাচ্ছি পরবর্তী অধ্যায়। চলে এলাম পরবর্তী অধ্যায় বাড়িমণ্ডল। 1 সমুদ্র স্রোত কাকে বলে ভিভিআই, 2 শৈবাল সাগর কাকে বলে ভিভিআই, 3 মগ্নচড়া ভিভিআই, 4 জায়র বা জামুন কাকে বলে ভিভিআই, 5 হিমপ্রাচীর কাকে বলে, 6 মৌসুমী স্রোত, 7 প্রশান্ত মহাসাগরে একটি উষ্ণ ও শীতল স্রোতের নাম লেখো ভিভিআই। শীতল স্রোতকে অন্তঃস্রোত বলা হয় কেন? বাড়িমণ্ডল থেকে আমি এই 7 থেকে 8টি প্রশ্ন দিলাম। বাড়িমণ্ডলটাও তোমরা দেখতে পারো, ক্ষয়চক্র দেখতে পারো এবং ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া দেখতে পারো। 3টি অবশ্যই ভালো করে দেখে যাও, কমন পাবেই। চলে যাচ্ছি পরবর্তী অধ্যায়। চলে এলাম বন্ধুরা প্রাকৃতিক ভূগোলের অন্তিম অধ্যায় জীবমণ্ডল। প্রথম প্রশ্ন বিপন্ন প্রজাতি, 2 জীববৈচিত্র্য কাকে বলে ভিভিআই, জীববৈচিত্র্যের হটস্পট ভিভিআই, ইকো ট্যুরিজম ভিভিআই, ক্ল্যাড। 6 নম্বর হচ্ছে ইনসিটু সংরক্ষণ ও এক্সিটু সংরক্ষণ ভিভিআই। 6 গ্রিন ডাটা বুক ও রেড ডাটা বুক কাকে বলে, 7 বিলুপ্ত প্রজাতি, 8 ব্ল্যাক ডাটা বুক কাকে বলে। 9 নম্বর প্রশ্ন ভারতে বিলুপ্ত 2টি উদ্ভিদ ও প্রাণী প্রজাতির নাম লেখো। তাহলে প্রাকৃতিক ভূগোল থেকে অধ্যায় ভিত্তিক 2 নম্বর প্রশ্ন সাজেশান দিলাম। আবার শেষে বলে দিচ্ছি, তোমাদের অত অধ্যায় মুখস্থ করাটা সম্ভব নয় অল্প সময়ের মধ্যে। তোমরা
প্রধানত বেছে তোমরা 4টি অধ্যায় করে নাও। আমি বলবো ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়াটা আগে দেখে যাও, ওখান থেকে প্রশ্ন কম্পালসারি আসবেই। সেই সঙ্গে তোমরা ক্ষয়চক্রটা দেখে যাও, ওখান থেকে কম্পালসারি আসবে। 3 বাড়িমণ্ডল তোমরা ভালোভাবে দেখে যাও, ওখান থেকে কম্পালসারি আসবে। এবং পারলে যদি জীববৈচিত্র্যটা জীবমণ্ডলটা ভালো করে দেখো, তাহলে 4টি অধ্যায় দেখো, তাহলে নিশ্চিত তোমরা ওই 4টি অধ্যায় থেকে 2টি প্রশ্ন অবশ্যই কমন পাবে আশা করি। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।